আসসালামু আলাইকুম। আছেন কেমন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমি তো ভালো আছি। খুবই অল্প উপকরণ দিয়ে কিভাবে আমি এত মজার নুডলস রান্না করলাম আজকে আপনাদেরকে সেই রেসিপিটা দেখাবো। নুডলসের কালারটা কিন্তু সেই আছে। রসালো রসালো নুডলস খেতে অনেক মজা। নুডলস অনেকজনে অনেক রকম করে রান্না করে, আমি আমার মতো করে রান্না করি। আমার মেয়েরা কিভাবে কীরকম পছন্দ করে আমি ঠিক সেভাবে রান্না করার চেষ্টা করি। পরিবারের মানুষ কোন রকম করে রান্না করলে খাবারটা পছন্দ করবে আমি ঠিক সেভাবে রান্না করার সবসময় চেষ্টা করি। নুডলসটা নিয়ে নিলাম, আমি 2 রকমের নুডলস নিছি। নুডলস পানির মধ্যে সিদ্ধতে দিয়ে দেব। আর নুডলস রান্না করার জন্য নিছি পেঁয়াজ নিছি, আর টমেটো, কাঁচামরিচ, ফুলকপি, গাজর, বিট ফল আমার বাসায় যেগুলাই আছে আমি সেগুলাই নিছি। আর মুরগির মাংস, বিভিন্ন রকমের মশলা, আর ধনেপাতা। ধনেপাতা তো থাকতেই হবে, ধনেপাতা না থাকলে হবে না। বিভিন্ন রকমের মশলার সাথে আমি কিন্তু হলুদও দিছি। নুডলসটা সিদ্ধ হতে অনেক সময় লাগতেছে। নুডলসের সাথে আমি ভেজিটেবলটা সিদ্ধতে দিয়ে দিছি। ফুলকপি, গাজর, বিট ফল সেগুলো আমি সিদ্ধতে দিয়ে দিছি, একসাথে একেবারে সিদ্ধ হয়ে যাবে। আর এটা টমেটো পেস্ট। টমেটো পেস্টটাও আমি নুডলসের মধ্যে দেব। নুডলসটা সিদ্ধ হচ্ছে, অনেক সুন্দর লাগতেছে নুডলসগুলোকে দেখতে। আমার থেকে তো চোখের মধ্যে অনেক সুন্দর লাগতেছে, কার কিরকম লাগতেছে আমি তো জানি না। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি নুডলস রান্নার জন্য তেলের মধ্যে পেঁয়াজ টমেটো দিছি, কারণ বেশি নুডলস রান্না বেশি পেঁয়াজ বেশি টমেটো ব্যবহার করতে হবে। এই নুডলস রান্না করতে কিন্তু অনেক সময় লাগছে, তারপর নুডলস সিদ্ধ হতে অনেক সময় লাগছে। আর আমি পেঁয়াজ টমেটোর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা তেলের মধ্যে দিয়ে দিলে একটু ভালো লাগে। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। মুরগির মাংসটা আগে দেওয়ার উদ্দেশ্য মুরগির মাংসের গন্ধটা যেন চলে যায়, সে কারণে মুরগির মাংসটা একটু হওয়ার জন্য অপেক্ষা করতেছি। আরেকটা কথা বলি, এই নুডলস ভাতের সমান, এক প্লেট খেলেই আর কোনো খাবার খাওয়া লাগে না। তো আমি পেঁয়াজ টমেটো মাংসের সাথে বিভিন্ন রকমের মশলা যেগুলো আমি একটা বাটিতে নিয়েছিলাম সেগুলো সবগুলা ঢেলে দিছি। মশলার থেকে এমন একটা সুগন্ধ বের হয়েছে কি বলবো, মশলার সুগন্ধটা আসলে আমার অনেক ভালো লাগে। মশলাগুলো একটু ভালো করে কষানো হচ্ছে। আমি এই নুডলসটা কিন্তু অনেক তাড়াহুড়োতে রান্না করতেছি, কিন্তু এই নুডলস রান্না করতে অনেক সময় লাগে। অনেক সময় লাগে বলতে গেলে সিদ্ধ হতে অনেক সময় লাগে, আবার রান্না করতে অনেক সময় লাগে। তারপর আমি বেশি করে নুডলস রান্না করতেছি। এই টমেটো পেস্টটা আমি এখন দিচ্ছি। আগে মশলাতে অল্প পরিমাণ পানি দিছি, তারপর আমি টমেটো পেস্টটা দিচ্ছি। ভালো করে মিক্স করে নেব। টমেটো পেস্ট পুরা প্যাকেটটাই কিন্তু আমি দিয়ে দিছি, কারণ আমি অনেক বেশি নুডলস রান্না করতেছি। টমেটো পেস্টটা পুরা প্যাকেট দেওয়ার সাথে সাথে মশলাগুলো অনেক ঘনত্ব হয়ে যাবে। মশলার মধ্যে যে পানিগুলো দেখতেছেন সেগুলা থাকবে না। দেখুন মশলাগুলো অনেক ঘন হয়ে গেছে, আমি কিন্তু পানিগুলো শুকাইনি। টমেটো পেস্টটা দেওয়ার সাথে সাথে মশলার পানিগুলো ঘন হয়ে গেছে। দেখুন মশলার মধ্যে আমি এবার নুডলসটা ঢেলে দিচ্ছি। আমি কিন্তু এক হাতে মোবাইল ধরছি, আর এক হাতে এত বেশি নুডলস মশলার মধ্যে দিতে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। নুডলস বেশি সেজন্য নাড়তেও কিন্তু অনেক কষ্ট হচ্ছে, কারণ আমি এক হাতে মোবাইল ধরছি আর এক হাতে নাড়ানাড়ি করতেছি। সেই লোভনীয় লাগতেছে নুডলসটা। আমার বাচ্চারা এইভাবে করে নুডলস রান্না করলে অনেক বেশি পছন্দ করে। যেই দিন ওরা নুডলস খায় সেই দিন রাতে ওরা আর ভাত খায় না। নুডলস খেলে ওদের হয়ে যায়, ওদের আর হাংরি লাগে না। আমার মেয়েরা অনেকবারই
কিচেনে এসে দেখতেছে বারবার নুডলস রান্না হচ্ছে নাকি, কিভাবে রান্না করতেছে, ওরা একটু রান্না করতো। আমার মেয়েরা সবজি কাটার সময় অনেক হেল্প করছে আমাকে। না পারলেও ওরা কিন্তু অনেক কিছু পারে। এইদিকে আমি অল্প পরিমাণ করে কাঁচামরিচ দিয়ে দিছি। কাঁচামরিচ বেশি দিলেও হয়, জাল জাল খেতে অনেক ভালো লাগে, কিন্তু আমি আমার বাচ্চাদের জন্য, আমার মেয়েদের জন্য কাঁচামরিচটা একটু কমাই দিছি, কারণ ওরা একটু মজা করে খাবে, সেজন্য আমি জাল কমাই দিছি। নুডলসটা কিন্তু অনেকক্ষণ করে আমি মশলার মধ্যে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানোর মধ্যেই কিন্তু অনেক মজা, সেজন্য আমি বেশিক্ষণ টাইম নিয়ে নুডলসটা কষিয়ে নিচ্ছি। অলমোস্ট আমার নুডলসটা হয়ে আসছে, সেজন্য আমি নুডলসের মধ্যে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়েও কিন্তু আমি নুডলসটা অনেকক্ষণ কষিয়ে নেব, কারণ কষানোর মধ্যে স্বাদটা বের হবে। আবারও নুডলসটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি। নুডলসের মধ্যে মশলা লবণ যেন ম্যাচ হয়ে যায়, খেতে যেন অনেক ভালো লাগে, সেই জন্য আমি বারবার নেড়ে চেড়ে নুডলসটা রান্না করতেছি। নুডলসটা আমি এখন মিডিয়াম আঁচে রান্না করতেছি, ভালো করে নেড়ে চেড়ে। নুডলসের তেলটা যেন উপরে উঠে আসে, এই দেখুন নুডলসের তেলটা উপরে উঠে আসছে। কিছুক্ষণ দমের মধ্যে আমি নুডলসটা বসিয়ে রাখবো, তেলটা যেন আরেকটু যেন উঠে আসে। দেখুন নুডলসটা হয়ে গেছে। নুডলসটার ফাইনাল লুক ইয়ামি ইয়ামি নুডলস, অনেক মজা।